ঝিনাইদহের শৈলকুপায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 5 জন আহত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের নাকপাড়া গ্রামে গতকাল জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের বিল্লাল ও সিদ্দিকুরের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। তারই জের ধরে কয়েক দফা শৈলকুপা থানায় সালিশ করা হলেও তার মীমাংসা করা যায়নি। এরই জের ধরে গতকাল বিল্লাল হোসেন ওই জমিতে চাষ করতে যান। সে সময় সিদ্দিকুর রহমান ও বিল্লালের লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় বিল্লাল, তার ভাই সিদ্দিকুর রহমান সহ উভয় পক্ষের কমপক্ষে 5 জন আহত হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ সময় বিল্লাল হোসেন ও তার আহত ভাই ও অন্য ব্যক্তিদের সাথে কথা হয় আমাদের একটা জমাজতি নিয়ে থানায় 2 দিন সালিশির পরে সালিশি যখন ব্যর্থ হয়েছে তখন থানা থেকে আমার বলছে যে তুমি তোমার জমি চাষ করবা, তুমি গ্যাঞ্জাম করবে না, তুমি তোমার ভুই চাষ করতে থাকো। যখন আমি চাষে যাই, আমি এবং আমার ছেলে চাষে গেলে পরে অতিরিক্তভাবে আমলিকের 10-12 জন লোক নিয়ে একজন বিএনপির ছিল সিদ্দিকুর রহমান, সেই নেতৃত্বে আমাদেরকে প্রথমে ছোরা দিয়ে আঘাত করার পরে কিছু লোহার রড দিয়ে, তারপরে কেউরে হাতে লাঠি ছিল, বাটাম ছিল, বিভিন্ন জিনিস দিয়ে আঘাত শুরু করে। আমরা 2 ভাই ছিলাম। 18 সালে ধানের শীষের আসার সাহেবের এজেন্ট ছিলাম, পোলিং এজেন্ট। এখন তারই মধ্যে একজনে বাড়ি কার্ফো করে রাখছে, এখন বন্ধু কার্ফো অবস্থায় আছে। আর আমার কার্ফো করেছিল, আমার 12 মাস খুলে নিয়েছে, আমি এখন একটু চলাচল করতেছি। এখন আলাউদ্দিন নামে যে ছেলেটার, তার বাড়ি এখন বন্ধু কার্ফো, তার মাঠ ঘাট সব বন্ধ। এই অবস্থায় কাল মার খেয়ে হাসপাতালে আসছি। আমরা 4-5 জন মারাত্মকভাবে আহত হয়েছে। এই জমিটা আমি অনেকদিন খেয়ে আসতেছি। 5 তারিখের পর থেকে ওনারা দখল করেছে। সিদ্দিক রহমান অন্যায়ভাবে দখল করলে আমি থানায় অভিযোগ দিয়েছি। অভিযোগে 2 দিন সালিশ হয়েছে। সাহেব বললেন যে তোমার জমি তুমি চাষ করে খাও, তারা তো আসবে না, তাদের তো কাগজপাতি নাই, আসবে না। তারপরে আমার চাষের অনুমতি দিলে আমি 1 দিন পরে চাষে গেছি। চাষে গেলে আমাকে এইভাবে মারাত্মকভাবে মারধর করেছে। আমার বড় ভাই চাষে গেছে, আমি আবার অন্য খেতে গেছি পানি দিয়ে বাড়ি আসছি। আসার পরে শুনলাম যে বই চাষ করতেছে, আর বড় ভাই গেছে, বাপ গেছে, আর এক ভাইস্তি গেছে। এই কথা শুনে আমি বাড়িতে সেখানে গেছি। যাওয়ার পরে আমি আবার ঘাস মারা ওষুধ দিচ্ছি। দেওয়ার পরে তারপরে সিদ্দিক রহমান করলো যাই জমিতে উঠে আই। পরবর্তীতে আমি রাস্তায় উঠে আসছি, বুঝতে পারছেন। তারপর রাস্তায় উঠে আসার পরে আচ্ছা শালারে ধর কয়েছে না, মানে মাছ শুরু হয়েছে। মারামারি জমির বিষয় নিয়ে মারামারি হয়। আমি পেঁয়াজ লাগাচ্ছিলাম, শুনি আমি যাই সাইকেল নিয়ে, যা মাত্র আমার ওই ভাইটা পড়িয়েছিল মাঠের, মানে বাগানের ভিতরে মাইর খেয়ে পড়িয়েছিল। 5-6 জনে বাড়িয়েছে। এ সময় অপরপক্ষে সিদ্দিকুর রহমান আহত হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও আমরা যে সময় গিয়েছিলাম হাসপাতালে, সে সময় সিদ্দিকুর রহমান হাসপাতালে ছিলেন না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে গত কয়েকদিন ধরে শৈলকুপা। কি করে এই শৈলকুপাকে শান্ত করা যায় তা হয়তো কারোরই এখন জানা নেই। নেক্সট রিপোর্ট, ঈগল টিভি নিউজ।